আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তির দৌড়ে সামনের সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় দেশগুলো। কিন্তু এই দৌড়ে ধীরে ধীরে উঠে আসছে এমন একটি দেশ, ইরান। অবরোধের মধ্যেও কীভাবে তারা এগিয়ে নিচ্ছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা। ইরানের এআই গবেষণার সূচনা হয় 2000 সালের দিকে। বর্তমানে দেশটিতে শতাধিক বিশ্ববিদ্যালয় এআই নিয়ে গবেষণা করছে, বিশেষ করে তেহরান ইউনিভার্সিটি, শেরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এখানে তৈরি হচ্ছে দক্ষ এআই প্রকৌশলী। ইরানের সরকার 2020 সালে একটি জাতীয় এআই রুটম্যাপ তৈরি করে, লক্ষ্য 2030 সালের মধ্যে এআইতে নেতৃত্ব দেওয়া। সরকারের অর্থায়নে তৈরি হচ্ছে সুপার কম্পিউটার, জাতীয় ডেটা সেন্টার এবং এআই অ্যাপ্লিকেশনস। ইরান স্বাস্থ্যখাত, নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্ট, এমনকি সেনাবাহিনীতেও এআই ব্যবহার করছে। তেহরানের ট্রাফিক সিস্টেমে এখন এআই ক্যামেরা চালু হয়েছে, যেটা অটোমেটিক ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করে। তবে সব কিছু এতটা সহজ নয়। আন্তর্জাতিক অবরোধ, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও ডেটা অ্যাক্সেসে সমস্যার কারণে ইরানকে পড়তে হচ্ছে নানা সমস্যা, চ্যালেঞ্জের মুখে। অবরোধের মধ্যেও ইরান কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে এআইয়ের মাধ্যমে, তা অবশ্যই একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। ইরান ভবিষ্যতে এআই দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে, তা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। ইরানের স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, সাইবার সিকিউরিটি এবং সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ছে। কিছু স্টার্টআপ এবং প্রাইভেট কোম্পানি এআই পণ্য তৈরি করছে, যেমন ভাষা অনুবাদ, চেহারা শনাক্তকরণ, ডেটা অ্যানালাইসিস। ইরান এআই ব্যবহার করে ড্রোন, সাইবার যুদ্ধ, কৌশল ও নজরদারি প্রযুক্তি উন্নয়ন করেছে। সামরিক কাজে এআই এক বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের, ইরান আন্তর্জাতিক প্রযুক্তি অ্যাক্সেসে সীমাবদ্ধ। তাই ইরান নিজস্বভাবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরিতে জোর দিচ্ছে। ইরানের অনেক বিশ্ববিদ্যালয় এআই গবেষণার প্রকাশনার দিক থেকে মধ্যপ্রাচ্যের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। ইরানের স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেক্টর, এগুলোতে এআইয়ের ব্যাপক চাহিদা রয়েছে এবং এআই ব্যবহারের মাধ্যমে তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেকটা এগিয়ে গেছে। ইরান যদি অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে, তবু বিশেষ কিছু ক্ষেত্রে বিভিন্ন দেশের গবেষণাতে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। ইরানি গবেষকরা আন্তর্জাতিক জার্নালে এআই বিষয়ে উচ্চমানের গবেষণাপত্র প্রকাশ করছে, যা তাদের বৈশ্বিক স্বীকৃতি অর্জনে সহায়তা করছে। কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে, যাতে ভবিষ্যতের জন্য আরও উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরি করতে পারে। স্মার্ট ফার্মিংয়ের জন্য এআই মডেল তৈরি করা হচ্ছে, যা জমির উর্বরতা যাচাই, আবহাওয়ার পূর্বাভাস এবং কীটনাশক ব্যবস্থাপনা উন্নত করছে। শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শেখার মডিউল তৈরি করছে অনেক ইরানি স্টার্টআপ কোম্পানি। ব্যাংকিং ও আর্থিক খাতে এআই ব্যবহার করে গ্রাহকের ঝুঁকি বিশ্লেষণ, জালিয়াতি শনাক্তকরণ এবং কাস্টমার সার্ভিস উন্নত করা হয়েছে।